সকাল থেকে রাত পর্যন্ত যেগুলো কাজ আমরা করে থাকি সেগুলো কিন্তু কিছু কিছু সময় নিয়ে একটু ভিডিও করা, সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই দেখো, আমি কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম ভিডিও করা। ছোট ছোট ক্লিপগুলো তোমাদের মাঝে শেয়ার করি। আর সেটা হলো, দেখো মসজিদে কিন্তু মিলাদ হয়েছিল, সেই মিলাদের মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টি দিয়েই আজকে নাস্তা করব। এগুলো একটু বের করে নিলাম, তাই ভাবলাম তোমাদের মাঝেও একটু শেয়ার করি। দেখো 2 প্যাকেট দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যে মরে যাওয়ার কারণে আর কি তার মিলাদের মৃত্যুবার্ষিকী আর কি মসজিদে মিলাদ পড়ানো হয়েছে। আর এখানে আমরা নিয়ে আসলাম রুটিও মানে দিয়ে নাস্তা করব। তার সে মরে গেছে, যেই লোকটা আমাদের মাঝে নেই। সবারই একদিন একদিন মরতে হবে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আলহামদুলিল্লাহ। আর এই দেখো, আমি কিন্তু পরের দিন দুপুরে রান্না করব। পোয়া মাছগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটু হালকা করে একটু ধুয়ে নিব। আবার ফ্রিজে রেখে দেই, ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখে দেই। তারপরেও কিন্তু দেখো, আমি কিন্তু আবার এখন এই যে মাছ ছিল কিছু, সেই মাছগুলো কাটাকুটা হয় নাই, এখন কিন্তু কেটে নিলাম। তারপরে কিন্তু দেখো, এখানে 2 ভাগের মাছ কেটে নিয়েছিলাম, এগুলো রেখে দিব পোয়া মাছগুলো। আর এখানে আমি পাবদা মাছগুলো রান্না করব আজকের জন্য, এই দেখো। আর পোয়া মাছগুলো রেখে দিলাম, আর এগুলো রান্না করব। তাই দেখো, বেগুন আলু কেটে নিলাম, ডালও এক চুলাতে বসিয়ে দিলাম। আর ডালটা বসিয়ে দিয়েছি, এখানে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ করতে দিয়েছি, লবণ দিলে দেখা যায় ডালটা তাড়াতাড়ি ফুটে ওঠে। আর এই দেখো, এখানে আমি মাছগুলো মাখিয়ে নিতেছি হলুদ লবণ দিয়ে, এগুলো ভেজে রান্না করব। আর এগুলো একটু ভেজে নিব এখন, আর রান্না করব বেগুন আলু দিয়ে। বেগুন আলুও কেটে নিয়েছি। ওই যে বললাম না, আমরা সারা দিনে মেয়েরা যত কাজেই করি বাসায়, না যত কাজ করে থাকি, সেগুলো তো আর ভিডিও করা হয় না। কিছু কিছু ক্লিপ আমরা ভিডিও করে ইউটিউবে ছাড়ি। অনেকে মনে করে যে ইউটিউবে ভিডিও করে তারা টিকটক করে, ইউটিউবে ভিডিও করা ভালো না, এরকম মনে করে। যাই হোক, দুপুরেও আমি হালকা পাতলা যা কিছু রান্না করলাম, কারণ বাসায় লোক কম, তাই আমাদের এত রান্না করা দরকার হয় না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আমি রান্না করি। আর যে কোনো জিনিসের সব কিছুর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ। আর এই দেখো, এখানে কিন্তু কিছু সবজি নিয়ে আসছে, সেগুলো দিয়ে একটু হোটেলের স্টাইলে একটু সবজি বানাবো, ডাল ভাজি বানাবো। ডাল ভাজি কিন্তু রুটি দিয়ে খেতে আমার ভীষণ মজার হয়। আর ভাজিটা খেতে কিন্তু অনেক মজারও হয়েছিল। এই দেখো, আমি কিপ করে ফালে কীভাবে কেটে নিয়েছি। আর এখন সব কিপ করে সবগুলো কেটে নিব ছোট ছোট করে। এই ডাল ভাজিটা খেতে কিন্তু হোটেলের থেকেও অনেক মজার হয়। সাথে যদি একটু মাংস দেই তাহলে তো আর কথাই নেই, অনেকটা স্বাদ বেড়ে যায়। আজকে কিন্তু হোটেলের স্টাইলেই করব। আর এখানে আমি পটলও করাইয়া তারপরে আর কি ভিতরে বিচিগুলো ফেলে দিয়েছিলাম, ফেলে দিয়ে তারপরে আমি নিয়েছি। আর এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে, যেমন পটল, গাজর, আর এখানে কি বলে পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, এগুলো দিয়েই একটা সবজি বানাবো। দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়, তার জন্য কিন্তু সবজিটা তেমন করা হয় না, লেট হয়ে যায় আর ভিডিও করা হয় না। তাই আজকে সন্ধ্যার দিকেই বানিয়ে রেখে দিব। দেখো, আমার অনেকগুলোই হয়ে গেছে, আমার যতটুকু দরকার আমি নিয়েছি। আর এই সবজিটা কিন্তু খেতে অনেক মজার হয়, আগেই বললাম। আর এখানে আমি সবজি রান্না করার জন্য কিছু ডালও নিয়েছি, আর নিয়েছি মুরগির মাংস। এখানে সবজি নিয়েছি, ডাল, পেঁয়াজ, এগুলো সব নিয়েছি। নিয়ে এখন মাখিয়ে বসিয়ে দিব। আগে আমি সবজিগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে তারপরে দিতে হবে, কোনো প্রকারের পানি থাকা যাবে না। আর এই ডালটা তোমরা বাসায় তৈরি করতে পারো, তোমরাও বাসায় তৈরি করে দেখতে পারো কি কতটা স্বাদ হয়। দোকান থেকে আমরা তো কিনে নিয়ে আসি পরোটা, ডাল ভাজি, সেই ডাল ভাজিটা আমরা ঘরোয়াভাবে যদি অনেক স্বাদ করে আমরা রান্না করি তাহলে তো কোনো কথাই নেই। এখানে মুরগির মাংস সবজি দিয়ে তারপর মুরগির মাংস দিয়েছি, ডাল, আর এখানে দুই একটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, এখন পেঁয়াজ কিছুটা দিব।
আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এখানে দিব হলুদ আর লবণ, সামান্য পরিমাণ হলুদ দিব যাতে হালকা করে একটা কালার আসে, বেশি করে কালার না আসার দরকার নাই, কারণ এটা হলো ডাল ভাজি হবে। তার জন্য এখানে দিয়ে দিব কিছুটা তেল। এখন তেল আমি অল্প পরিমাণে দেব, আমি তেল দিয়ে আবার বাগার দিব, তার জন্য তেলটা অল্প পরিমাণে দিব। অল্প পরিমাণে দিয়ে আমি এগুলো ভালোভাবে মেখে নিব, মেখে নিয়ে এই যে কিছু পানি দিয়ে দিব, পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব চুলাতে। চলো পানি দিয়ে বসিয়ে দিলাম চুলাতে ঢাকনা দিয়ে, এখন কিছু সময় সেদ্ধ হবে। তার ফাঁকে কিন্তু এই দেখো আমি কিন্তু এখানে দুপুরবেলা কাপড় কুপড় গুছিয়ে নিতেছি পরের দিন। আর এটা দেখো আমি অনেক কাপড় মানে বিছানার এদিকে সেদিকে ফেলে রেখে দিয়েছে, বারান্দা থেকেও নিয়ে আসলাম কিছু চাদর চাদর নিয়ে আসে, তারপরে আর কি আমি ভাঁজ করব। আর এগুলো কিন্তু ভাঁজ করে নিব, বিছানা গুছিয়েও নিব। আর এই দেখো আমি কিন্তু সব কাপড় ভাঁজ করে নিতেছি, আর তারা তো বিছানা আমাকে গুছাতেই দিচ্ছে না, তারা শুধু বিছানার খাটের উপরে উঠে উঠে শুধু টিভি দেখে, আর বিছানা গুছাতে দিচ্ছে না। বিছানা থেকে নামতে বললে আর কি আর করা, যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু বুঝতে পারে যে বিছানা গুছিয়ে রাখা যায় না। আমার 2টা বাচ্চা আছে বিদায় আমার কিন্তু বিছানা এলোমেলোই বেশিরভাগ থাকে, কারণ এই রুমেতেই আমরা থাকি বেশিরভাগই, আর সব রুমে তো যাওয়া হয় না বেশি একটা, তাই এই রুমে বেশি থাকা হয়। এই রুমে টিভি দেখে